হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘার দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছ খেতে ভালোবাসে না এরকম মানুষ হয়তো অনেক কমই আছে। ছোট বড় সবাই কিন্তু চিংড়ি মাছ খেতে ভালোবাসে। আবার কারোর চিংড়িতে অ্যালার্জিও থাকে, তাদের অ্যাভয়েড করাই ভালো। তো আমার কিন্তু চিংড়ি মাছ খেতে দারুণ লাগে, মাছের থেকেও চিংড়ি মাছটা আমার খুব ভালো লাগে। তো চলো স্টার্ট করি চিংড়ি মাছের মালাইকারি। তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি এখানে দেখো বড় সাইজের চিংড়ি নিয়েছি। আর চিংড়িটা আমি এইভাবে কেটেছি, এই যে লেজাগুলো আমি রেখে দিয়েছি বড় বড় করে, লেজাগুলো আমি ফেলিনি। আর পিঠের মধ্যে যে সুতো, কালো সুতো থাকে, ওই সুতোটা আমি ফেলে দিয়েছি। দিয়ে চিংড়িটাকে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো। এই যে মাখানো হয়ে গেছে, চিংড়িটা এখানে মাখানো থাক আর বাকি প্রসেসগুলো দেখাই। তো ফার্স্টেই দেখো আমি এখানে একটা গুঁড়ো মশলা রেডি করব। নিয়েছি বাটিতে করে একটু জল, দিয়ে দিলাম জিরে ধনের পাউডার, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আমি আমার স্টাইলে করব। তো তারপরে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একদম রেগুলার মশলা দিয়ে করব, সেরকম কিছুই মশলা নয়। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এই সব কিছু মশলা একসাথে করে মিক্স করে আমি একটু ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখি আমি সবসময় বলি। আর এদিকে যা যা লাগছে দেখো আমি এখানে রেডি করে নিয়েছি সব একসাথে। এখানে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটা একটু বড় সাইজের করে কাটা রয়েছে, পেঁয়াজটাকে আমি গ্রেট করে নেব। আর এখানে টমেটো রয়েছে, টমেটোটাও আমি গ্রেট করে নেব। নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর এখানে কোকোনাট মিল্ক, আমি এটা ঘরেই বানিয়ে নিয়েছি। আর এখানে যে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একসাথে করে নিয়ে নিয়েছি। তো এখন আমি আদা রসুন কাঁচা লঙ্কাটা একসাথে করে পেস্ট করে নেব আর পেঁয়াজটাকে গ্রেট করে নেব। তো দেখো ফার্স্টেই আমি চিংড়ি মাছটা ভাজা স্টার্ট করে দিয়েছি। আর চিংড়ি মাছটা আমি খুব বেশি ভাজবো না, ব্যাস কয়েক মিনিট একটু ভাজলেই হয়ে যাবে। চিংড়ি কিন্তু বেশি ভাজলে খেতে ভালো লাগে না, রাবার টাইপের হয়ে যায়। তো একদম হালকা করে ভেজে নেব, তাহলেই হবে। তো তারপরে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আবার কড়াইতে দিয়েছি সর্ষের তেল, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, দুটো তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে আমি যে পেঁয়াজটাকে গ্রেট করে রেখেছিলাম, পেঁয়াজটা আমি এই যে দিয়ে দিলাম। আমি গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে পেস্ট করেও নিতে পারো। পেঁয়াজটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এখন কাঁচা লঙ্কা দিচ্ছি, আবার রান্নার শেষেও আমি একটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেব, জাস্ট সেন্টার জন্য। তো কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে একটু চলে যায় পেঁয়াজের। তো এরপরে দেখো বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন, নুনটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও, আমি আমার অনুযায়ী দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ আমি আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো পেঁয়াজটা আমি বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম টমেটো, টমেটোটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছিলাম, পেস্ট করিনি, আমি কিন্তু গ্রেট করে নিয়েছিলাম। নিয়ে টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো আমি বেশ কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো।
তো দেখো মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িটা কিন্তু আমি এখনই দিলাম। অনেকে রান্নাটা হয়ে গেলে তারপরে গ্রেভিটা যখন ফোটে তখন কিন্তু চিংড়িগুলো দেয়, বাট আমি চিংড়িগুলো কিন্তু এই মশলার সাথেই দিলাম। চিংড়িগুলো দিয়ে আমি মশলার সাথে আমি বেশ কয়েক মিনিট কিন্তু কষাবো, তাতে চিংড়ি মাছের মালাইকারির টেস্টটা দ্বিগুণ হবে। আর যদি বিশ্বাস না হয় তোমরা আমার মতো একবার বানিয়ে দেখতে পারো, টেস্ট কিন্তু একদম আলাদা হয়। তো যাই হোক, চিংড়িটা দিয়ে আমি কিন্তু বেশ কয়েক মিনিট কষিয়ে নিয়ে এরপরে আমি যে কোকোনাট মিল্কটা বানিয়ে রেখেছিলাম, কোকোনাট মিল্কটা দিয়ে দিলাম। কোকোনাট মিল্কটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিক্স করে দিচ্ছি মশলাগুলোর সাথে। খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। ব্যাস 5 মিনিট পর দেখো আমি ঢাকনাটা খুললাম, আর গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে। অনেকটাই ফুটে গেছে, কিন্তু গ্রেভিটা আমার মনে হচ্ছে একটু কমবে। চাইলে এরকমও গ্রেভি রাখা যায়, বাট আমার মনে হলো যে আমি আর একটু গ্রেভি কমাবো। তো আমি আর একটু ফোটাবো যাতে গ্রেভিটা একটু কমে যায়, আর ঢাকা দেব না, বিনা ঢাকাতেই আমি আর একটু ফুটিয়ে নেব। ব্যাস বেশ কিছুক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি। আর এখন উপর থেকে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা আছে ওটা কিন্তু বেশ ভালো লাগে, তো উপর থেকে দিয়ে দেব। দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আর গ্রেভিটা দেখতে পাচ্ছ একদম পারফেক্ট, যেমনটা আমি চেয়েছিলাম ঠিক তেমনটাই গ্রেভিটা আছে। আর কিন্তু আমি কমাবো না, গ্রেভিটা এরকমই থাকবে, তাহলে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। এই যে, আর এই কাঁচা লঙ্কার সেন্টটা কিন্তু দারুণ লাগে। তো এরপরে আমি উপর থেকে দেখো দিয়ে দিলাম ঘি। ঘিটা দিলে তবে কিন্তু টেস্টটা একদমই ব্যালেন্স হবে আর খেতে ভালো লাগবে। তো ঘিটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে একটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব বেশ কিছুক্ষণ। তারপরে আমি তোমাদের সামনে সার্ভ করব। তো দেখো বেশ কিছুক্ষণ কিন্তু আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, তারপরে ঢাকনাটা খুলে একটা প্লেটে করে সার্ভ করে দিচ্ছি। তো তোমরাই কিন্তু আমাকে বলবে কমেন্ট বক্সে মালাইকারিটা তোমাদের কেমন লাগলো। দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু সেই হয়েছিল, টেস্টটা জাস্ট অসাধারণ হয়েছিল। গরম ভাতের সাথে যদি এইরকম চিংড়ি মাছের মালাইকারির একটা রেসিপি থাকে, তাহলে আর কিছু রেসিপি কিন্তু নিতে লাগবে না। এই একটা রান্না দিয়েই কিন্তু ভাতটা পুরো খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, আমি সার্ভ করে দিলাম। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো। টাটা।